প্রত্যেককে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও আমার এটা অনেক লেট হয়ে গেল, কিন্তু যাই হোক, তাও দৈনন্দিন জীবনের সাথে কিন্তু তোমাদের সঙ্গে একটু আমার 1 জানুয়ারির নাইটের আগে এবং পরে, বিফোর অ্যান্ড আফটারের একটু জাস্ট ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু এনজয়, একটু রিফ্রেশমেন্ট, সব কিছু মিলেমিশে, বাচ্চা বড় সবার সাথে মিলেমিশে উপভোগ করলাম। খুব ভালো গেছে সেই রাতটা, আর এর সঙ্গে একটা দারুণ রান্না। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকাল সকাল দেখো তোমাদের সামনে একদম সবুজ সবুজ টমেটো নিয়ে চলে এসেছি। এই টমেটোগুলো দিয়ে কিছু তো একটা করতে হবে, বলো তো কী করবো, সেটা তো তোমাদের দেখাবো। তো খুব ইয়াম্মি একটা খুব টেস্টি টেস্টি জিভে জল আনা একটা আইটেম করব। তো তার জন্যে কী করব দেখো, এগুলোকে মিক্সিতে না পেস্ট করব। তাই এগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিচ্ছি, যাতে তোমার পেস্ট হতে খুব সুন্দর হয়। তো সেগুলোকে আগে কেটে নিই, কেটে কী কী জিনিস দেব, কী বানাবো, কী করব। আর এই ধরনের প্রিপারেশন কিন্তু দারুণ, জাস্ট মুখে কিন্তু রুচি ফিরিয়ে আনে, একদম একদম অন্য মাত্রার টেস্ট হয় এটা। তো এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, যে কোনো জিনিসটা মানে লুচি পরোটা সব কিছুর সঙ্গে আইটেমটা কিন্তু পাশে নিয়ে খেতে খুব ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, যে আমি কিভাবে কি দিয়ে জিনিসটা বানাবো। ঠিক আছে, চলো কেটে নিই আগে। এবার টমেটোগুলোকে কী করবো, একটা পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে ঝাল দেবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু রসুন। ব্যাস, দেখো এখানে কিন্তু আমি খুব ভালো করে টমেটোটাকে পেস্ট করে রেখেছি, টমেটো, রসুন আর লঙ্কা। আর এখানে ফ্রাইং প্যানে আমি সাদা তেল নিয়েছি। তোমরা দেখতে থাকো, কারণ হচ্ছে এখানে কিন্তু আমি মাঝে মাঝে অনেকগুলো জিনিস দেব। তো সেগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর একটা গোটা শুকনো লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য না, এটা জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য, যে শুকনো লঙ্কার একটা ফ্লেভার আসে সেটার জন্য। দেখবে তেলে যদি শুকনো লঙ্কা দাও, তার কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। আমি লঙ্কাটা এবার কিন্তু তুলে রেখে দিচ্ছি, কারণ আমি যদি টমেটো পেস্টের মধ্যে লঙ্কাটা দিই, লঙ্কাটা কিন্তু নরম হয়ে ফেটে যাবে। কারণ আমি কিন্তু একটা মেজারমেন্টে ঝালটা অলরেডি দিয়ে দিয়েছি। তো এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। প্রিপারেশনটা যখন করবে সবসময় লো ফ্লেমে করার চেষ্টা করবে, নইলে কিন্তু জিনিসটা কী হবে, প্রপার পারফেক্ট হবে না, কিন্তু জিনিসটা পুড়ে যাবে। যেহেতু এটা টক জাতীয় একটা ইয়ামি টক মিষ্টি হবে, তো এখানে কিন্তু ব্যালেন্সের জন্য তোমাকে মিষ্টি দিতেই হবে। এটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর চিনি। এই প্রিপারেশনটায় কোনো হলুদের কিন্তু মানে ব্যবহার নেই বা দেয়া হয় না। এটাকে এখন পুরো টানাতে হবে। এর মধ্যে একটু দিয়ে দেবো কি বলো তো, এটা হচ্ছে পাকা তেঁতুলের পাল্প। তুমি কাঁচা তেঁতুলও দিতে পারো, কিন্তু এটা হচ্ছে পাকা তেঁতুলের পাল্প। আমি জলে এটাকে গুলে রেখে দিয়েছিলাম। এটাতে কি হয়, খুব সুন্দর একটা টেস্ট আসে, আর টক টক মিষ্টি মিষ্টি হয়। এই প্রিপারেশনটাতে একটা জিনিস দেব, যে জিনিসটার জন্যই কিন্তু মানে এটার টেস্ট দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায়।
আর বিভিন্ন রেস্টুরেন্ট বা দোকানে কিন্তু এই টিপসটা বলে না, জানো তো। তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি কেন এটার টেস্টটা একটু বেশি হয়। তো এখানে দিয়ে দিচ্ছি, এটা কি জানো, এটা হচ্ছে একটু আজিনামোটো, 1 চিমটে একটু দিলাম। এটাতেই কিন্তু জাস্ট টেস্টটা অন্য মাত্রায় নিয়ে চলে যাবে। এবারে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম এইটা জাস্ট এখন দিয়ে দেবো, কারণ এখন কিন্তু দেখো এটাকে ভালো করে টানতে মানে টানিয়ে টানিয়ে কিন্তু একদম একটা মণ্ডর মতো হয়ে যাচ্ছে। তো যার ফলে কিন্তু এখন আর জলের ভাবটা বেশি নেই। তো সেই জন্যেই কিন্তু আমি এর মধ্যে এখন লঙ্কাটা দিয়ে দিলাম, যাতে তোমার না ভেঙে যায়। তখন তো একটু জল জল ছিল, সেই জন্যে কিন্তু আমি তখন দিইনি, তখন লঙ্কাটা নরম হয়ে ভেঙে যাওয়ার প্রবণতাটা থাকতো, সেই জন্যে তখন দিইনি। তা এখন দিলাম, তাহলে কি হবে, গন্ধটাও এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আর কি বলো তো, এটাকে একদম লো ফ্লেমে আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে খেতে। তো একটু লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে টানাবে, নইলে না পুড়ে যায় তো। আর এটা ভালো করে না টানালে খেতে ভালো লাগে না, জল থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। তাহলে বন্ধুরা দেখলে তো কিভাবে কাঁচা টমেটোর ইয়ামি ইয়ামি টক ঝাল মিষ্টি একদম ভাতে, রুটি, পরোটা, লুচি বা তুমি যদি সিঙ্গারা খাও তার সঙ্গেও পাশে নিয়ে খেতে পারো, যে কোনো ভাজাভুজির সাথে। পুরো ইয়ামি ইয়ামি, একদম চাটপাটা, দারুণ লাগে। এটা কিন্তু গরমকালে কিন্তু এই টেস্ট বা ফ্লেভার তোমরা পাবে না। এটা কিন্তু শীতের যে টেস্ট পাওয়া যায় এটা কিন্তু গরমে আসে না। তো যাই হোক, তোমরা তো দেখলে পুরো ভিডিওটা কী কী দিয়ে করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে কি করবে, তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই আমার যারা পুরনো বন্ধু তাদেরকে তো আমি সবসময় ভালোবাসা জানাই। আর যারা আমার নতুন বন্ধু, যারা দেখো কিন্তু যারা আমার এখনও পরিবারে আসেনি, তাদের জন্যে মানে মানে কী বলবো, সবসময় আমি ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে আসার জন্য। তারা আসো আমার পরিবারে, এসে মিষ্টি দিদির সঙ্গে নতুন বছরে যোগদান করো। করে তাহলে তুমি দেখতে পাবে যে মিষ্টি দিদি কী কী করে না করে। ঠিক আছে, তাহলে ভালো লেগে থাকলে কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট, আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে অন্য মানুষরাও, বন্ধুরাও, বাড়ির পরিবারের লোকেরাও দেখতে পারে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নতুন বছর পড়ে গেছে, 025 যেন সবার খুব ভালো কাটে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আর কি, তোমরা সাবধানে থেকো, নিরাপদে থেকো তার সাথে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।